নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লগ্নজিৎ। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের দিনটি হচ্ছে 30শে এপ্রিল অর্থাৎ 16ই বৈশাখ। দিনটি হচ্ছে বুধবার। দেবতা হচ্ছে গণেশজি, অর্থাৎ গণেশজিকে স্মরণ করে আপনারা দিনটি শুরু করবেন। নক্ষত্র হচ্ছে রোহিণী নক্ষত্র থাকবে এবং রাতের দিকে থাকবে মৃগশিরা নক্ষত্র। আর যোগ থাকছে শোভন যোগ। আর আপনার বেলা 4টে থেকে প্রায় হচ্ছে অতিগণ্ড যোগ, অর্থাৎ 4টে পর্যন্ত আপনাদের শোভন যোগে এই যাতায়াত এই জায়গাগুলো খুব শুভ দেখাচ্ছে, যাত্রাটা। তারপরের টাইমটা দেখে শুনে ব্যবহার করবেন। এবার চলে আসি ওভারঅল দিনটি আজকে কেমন যাবে তার ওপর। চন্দ্র আছে রোহিণী নক্ষত্রে। চন্দ্রের এটি নিজের নক্ষত্র। চন্দ্র রোহিণী নক্ষত্রকে খুবই পছন্দ করে। আজকের দিনে আমাদের মন মানসিকতা এবং ইচ্ছা শক্তি যথেষ্ট ভালো থাকবে। আমাদের ভিতরে ভোগবিলাস করার ইচ্ছা হবে, কিন্তু তা বাজে দিকে চাইলেও আমরা করতে পারবো না, সেটা বৃহস্পতির জন্য। আমাদের ভিতরে একটা জ্ঞানের প্রকাশ আসবে, কথাবার্তার মধ্যে জ্ঞানের প্রভাব বাড়বে, মনেও জোর ভালো থাকবে। হালকা কুড়েমি এলেও তা আসতে পারে, কিন্তু তা কাবু করতে পারবে না। আর একটা কথা বন্ধুরা, রাত 8টার পরে কিন্তু মাথা কিছুটা ঠান্ডা করে চলবেন। আজকের ওভারঅল ভালো সময় হচ্ছে বেলা 9টা থেকে বেলা 11টা পর্যন্ত এবং দুপুর 3:30 থেকে 5টা পর্যন্ত। যে টাইমটা একটু বুঝে ব্যবহার করবেন সেটা হচ্ছে 8টা 20, সকাল 8টা 20 থেকে 10টা পর্যন্ত সকাল। এবং যাত্রার জন্য যে টাইমটা একটু বুঝে ব্যবহার করবেন সকাল 11:30 থেকে 1টা পর্যন্ত। এই টাইমটা একটু আপনারা বুঝে শুনে ব্যবহার করবেন। এবার চলে আসি বন্ধুরা, আজকের কোন কোন নক্ষত্রগুলি ভালো যাবে। কারণ আমরা ধরুন প্রত্যেকেই নিজের নক্ষত্র জানি এবং কোনগুলো অ্যাভারেজ, কোনগুলো খারাপ যাবে। ভালো যাবে মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা, পুনর্বাসু, বিশাখা, পূর্ব ভাদ্রপদ, অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী, পূর্ব ফাল্গুনী, পূর্বসারা, ভরণী, উত্তর ফাল্গুনী, উত্তরসারা এবং কৃতিকা, যেগুলো গড়পড়তা চলবে। রোহিণী, হস্তা, শ্রবণা। এবং যে নক্ষত্রগুলো একটু বুঝে শুনে চলবেন, একটু চাপে থাকবেন, আদ্রা, সাথী, শতভিষা, পুষ্যা, অনুরাধা, উত্তর ভাদ্রপদ, মঘা, মূলা এবং অশ্বিনী। এবার চলে আসি মেষ থেকে মীন প্রতিটি রাশির আলোচনায় দিনটা কেমন যাবে। আজ মেষ রাশির প্রধানত কিছুটা ব্যয় নির্দেশ করছে। সেটা হতে পারে উচ্চশিক্ষার জন্য, বা বাবার জন্য, বা বিদেশ যাত্রার জন্য, বা কোনো ধর্মীয় স্থানে গিয়ে, বা নিকট আত্মীয়ের জন্য কিছুটা ব্যয় হতে পারে। আর হ্যাঁ, কথাবার্তা একটু বুঝে বলবেন যাতে শুনে কেউ মনে দুঃখ না পায়। এটা গেল মেষ রাশির। এবার চলে আসি বৃষ রাশির আলোচনায়। বৃষ রাশিতে আজকে আপনি নিজের সাফল্য বা লিকুইড মানি পাওয়া নিয়ে একটু চিন্তায় থাকবেন। হতে পারে সেটা দেরি করে হলেও দিনের শেষে আপনি পাবেন। আজ আপনার শরীর স্বাস্থ্য, মন মানসিকতা এটাও দিনের শেষের দিক থেকে ভালো হতে শুরু। এবার চলে আসি মিথুন রাশির আলোচনা। মিথুন রাশিতে কর্মের জায়গায় কিছুটা ব্যয় হতে পারে, বা সেটা ওয়াইফের জন্য হতে পারে, সেটা একটু বুঝে চলবেন। কর্কটের জাতক জাতিকাদের কিছুটা সাফল্য আছে আজ, সেটা নির্দেশ করছে সাফল্য এবং কিছুটা ভাগ্য উন্নতি নির্দেশ করছে। সেটা আসছে কি লং জার্নি থেকে বা হায়ার এডুকেশনে, এইসব দিক থেকে আর কি আপনি সাফল্য পাবেন। ঠিক আছে, লং জার্নি বা হায়ার এডুকেশনে গিয়ে কিছুটা সাফল্য বা ভাগ্যস্থানের উন্নতি হবে এই জায়গাগুলোতে, এই জায়গা থেকে। এবার চলে সিংহের আলোচনায়। সিংহেরা হচ্ছে কি কাজের জায়গায় আপনাকে কিছুটা বুদ্ধি করে চলতে হতে পারে। কোনো সমস্যা তৈরি হলেও বন্ধুরা সেটা কিন্তু আপনারা বুদ্ধির জোরে বেরিয়ে আসতে পারবেন। এবার আসি কন্যার আলোচনায়। আজকে আপনার কিছুটা ভাগ্যে উন্নতি নির্দেশ করছে, কিন্তু সেটা হতে পারে বাড়ি বা মায়ের হেল্প নিয়ে, বা ওয়াইফ বা বিজনেসের জায়গা থেকে। ঠিক আছে, মানে এই সেক্টর থেকে ভাগ্য উন্নতি হতে পারে। এবার চলে আসি তুলার আলোচনায়। আজকে আপনার কোনো শত্রু ক্ষতি করার চেষ্টা করতে পারে, বা অপমান অপযশ দেওয়ার চেষ্টা করতে পারে। রোগ ব্যাধি আসতে পারে, কিন্তু সেটাকে সাহস দিয়ে মোকাবেলা করতে হবে। এবার চলে আসি বৃশ্চিক রাশির আলোচনায়। আজকে আপনার স্ত্রীর জন্য কিন্তু সাফল্য আসতে পারে আপনার লাইফে, বা প্রেমে সাফল্য আসতে পারে। তাদের জন্য হাতে আপনার ফিক্সড অ্যাসেটও কিন্তু বাড়তে পারে। এবার চলে আসি ধনুরাশি আলোচনায়। আজকে আপনার মায়ের জায়গা, গাড়ি বাড়ি এগুলো ভালো দেখাচ্ছে। স্কুল শিক্ষার জায়গাটা ভালো দেখাচ্ছে। আজ শত্রুদের থেকে অপমান অপযশ কিছু দিতে এলেও আপনি কিন্তু শত্রুদের থেকে জয়লাভ করবেন। শরীরের জায়গাটা একটু বুঝে চলবেন বন্ধুরা। এবার চলে আসি মকর রাশির আলোচনায়। মকরের জাতকরা আজকে কিন্তু সন্তান নিয়ে কিছুটা ব্যস্ত থাকবেন। এবার চলে আসি কুম্ভের আলোচনায়। আজকে আপনার কিছুটা সাফল্য সাকসেস নির্দেশ করছে, কিন্তু সেটা পড়াশোনা বা বাড়ি, মানে সেই সাফল্যটা দেখাচ্ছে হয় পড়াশোনা থেকে সাফল্য আসতে পারে, ভালো রেজাল্ট কিছু করলেন কোথাও একটা, বা বাড়ি থেকে বা মায়ের হেল্প নিয়ে সাফল্য নির্দেশ করছে। ঠিক আছে বন্ধুরা, আর চলে আসি মীন রাশির আলোচনায়। মীন রাশিতে কিন্তু আজকে কাজের জায়গায় যোগাযোগ বাড়বে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন আবার দেখা হচ্ছে।